রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে এক যুবক আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি অপরাধী, আমারে আপনি মাফ করায়া দেন। নবী গো আমারে আপনি তওবা করায়া দেন। জোরে বলেন আল্লাহু আকবার। কি করায়া দেন? তওবা করায়া দেন। আল্লাহর নবী বললেন, যুবকরে তুমি তওবা করো। যুবক ডাকতে বলে, আজকে যেমন যুবক ভাইয়েরা বসে আছেন একটু শুই নালান। যুবক ডাকতে বলে, নবী গো, ও মায়ের নবী, আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার নবী গো, এই দুনিয়ার মধ্যে আমি যদি তওবা করি আমার গুনাহ মাফ হবে না। আমার এই তওবা যদি করি নবী গো, আমার মন বলে আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহর নবী বলে, যুবক রে তুমি তওবা করো। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। একটু তওবা করো, তওবা করো। যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন পাপ করেছি, এমন অন্যায় করেছি, আমার মন বলে এই পৃথিবীর মধ্যে আমার রব্বে কারীম আমারে মাফ করবো না। আল্লাহর নবী কয়, যুবক রে এমন কি অপরাধ করেছো, এমন কি অন্যায় করেছো যা আমার মাওলা মাফ করবে না? যুবক কান্দার বলে, নবী গো আপনি জানেন এই মক্কা মদিনার জমিনে কাফনের কাপড় চুরি হতো। জোরে বলেন আল্লাহু আকবার। কবর থেকে কাফনের কাপড় চুরি হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাফনের কাপড়, নবী বলে, হ্যাঁ, মানুষ কত নিষ্ঠুর, মানুষের যাবার বেলা 3 টুকরা কাপড় নিয়ে যায় সঙ্গে করে, কোনো কিছু নিতে পারে না। এই মানুষটাকে উলঙ্গ করে পণ্যে থেকে কাপড়খানা খুলে নেয়। অনেক দুঃখ, অনেক কষ্ট পাইলেন। মায়ার নবীজি বললেন, ও যুবক আমিও বড় কষ্ট পাইলাম এই কথা শুনে। যুবক রে, যুবক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী ওই মক্কা মদিনার জমিনে যত কাপনের কাপড় চুরি হতো, ওই কাপনের কাপড়গুলো আমি যুবক চুরি করতাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক যে মানুষটা চিরদিনের জন্য বিদায়, দুনিয়ার সম্পদ রেখে দুনিয়ার বেলাখানা রেখে বিদায় হয়ে যায়, 3 টুকরা কাপড় মাত্র সঙ্গে নিয়ে যায়, তুমি সেই 3 টুকরা কাপড় চুরি করেছো। যুবক রে, তোমার দিলে কি কোনো মায়া লাগে নাই? তোমার দিলে কি কোনো দয়া হয় নাই? বলে, হুজুর আমারে কি আমার আল্লাহ মাফ করবে? আমার নবী কয়, যুবক রে যদিও চুরি করেছো এখন ক্ষমা চাও, আমার আল্লাহ মা তোমারে মাফ করে দিবে। যুবক ডাকতে বলে, নবী গো আমার মন বলে, আমার মন বলে আমার আল্লাহ আমার গুনাহ মাফ করবে না। আমার আল্লাহ আমার পাপী, আমি এমন পাপী রে, এই পাপীর গুনাহ মাফ করবে না। আমার নবী বলে, যুবক রে তওবা কর, তওবাকারীর গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলে, নবী গো আমি শুধু তওবা করি না, আমি তওবা করলে আমার গুনাহ মাফ হবে না, কারণ আমি এত বড় অপরাধ করেছি, আমি এত বড় জালিম অপরাধী। নবী গো আমার রব্বে কারীম আমার গুনাহ মাফ করবে না। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান, যুবক ডাকতে বলে, নবী গো আমি এত বড় পাপী, এত বড় গুনাহগার, আমার মন বলে জীবনেও আমার গুনাহ মাফ হবে না। নবী বলে, ডাকতে বলে, যুবক রে তুমি তওবা করো, এমন কি গুনাহ করেছো? বলে, নবী গো
অনেক দিন যাবত মক্কা মদিনায় কোনো মানুষ মরে না, আমিও কাফনের কাপড় চুরি করতে পারি না, আমার ব্যবসাও লাভ হয় না, হুজুর বড় কষ্টের মধ্যে আছি। হঠাৎ শুনতে পারি পাশের জমিনের মধ্যে, পাশের এলাকায় একটা যুবতী নারী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আস্তে আস্তে সেই যুবতীর জানাজায় যাই। লোকজনে জানাজা পড়া শেষে কাফন দাফন পরাইয়া ওই গোরস্থানে যখন রাইখা দিছে, আমি রাতের অপেক্ষা আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্র যখন নেমে আসছে, সবাই নির্জন, সবাই যখন বাড়ি ফিরে গেছে, নবী গো, আমি আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করলাম। গোরস্থানে প্রবেশ করিয়া ওই মেয়েটার কবরখানে আমি হাত দিয়ে খুঁড়লাম, মাটি সরাইয়া কবরের ভিতরে প্রবেশ করলাম। কবরের ভিতরে প্রবেশ করিয়া নবী গো, ওই কবরের ভিতরে প্রবেশ করিয়া কাপনের কাপড়গুলো খুলে নিয়ে যখন কবর থেকে উঠতেছিলাম, কে যেন আমার ভিতর থেকে ডাক দে বলে, যুবক, সারা জীবন কাফনের কাপড় চুরি করলাম, যার কবরে প্রবেশ করেছে একবার তাকায়া দেখ, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী কবরে শুয়ে আছে। জিনা কর, ব্যভিচার কর, কেউ বাধা দিবে না, কেউ তোকে বাধা দিবে না, অন্যায় কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সঙ্গে সঙ্গে যুবতীর মুখের দিকে একবার তাকাইলাম। তাকায় তার রূপ যৌবন দেখে আমি পাগল হয়ে গেলাম। ওই কবরের ভিতরে ওই নারীর সঙ্গে জিনাই লিপ্ত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী শোনার সঙ্গে সঙ্গে বলে, যুবক রে, দূর হয়ে যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। ডাক দে বলে, নবী গো, আমি ওই মেয়েটার সঙ্গে জিনা করিয়া কাপড় লইয়া যখন আমি কবর থেকে উঠতেছিলাম, নবী গো, ভিতর থেকে একটা আওয়াজ আসলো, ডাক দে বলে, যুবক, আজকে তুমি আমার সঙ্গে অন্যায় করলা, আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না, জীবনে কোনো পুরুষ আমার জীবনে আসে নাই, আজকে তুমি আমার মরার পরে আজকে সেই সরলতা নিয়া আজকে তুমি আমার সেই সুযোগ সন্ধানী অন্যায় করলাম, আমি আল্লাহর আদালতে মামলা দিলাম, আমার আল্লাহ যেন কোনোদিন তোরে ক্ষমা করে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দে বলে, যুবক রে, কি বলতে চাও? বলে, নবী গো, আমি কাপড়ের কাপড় নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম গো, বাড়ি এসে গোসল করে খানা খাইয়া রাত্রে যখন ঘুমাইতে গেলাম, ওই আওয়াজটা বারবার আমার কানে এসে লাগতে লাগলো, যুবক, তুমি আমার সনে অন্যায় করছো, তুমি আমার সনে ব্যভিচার অন্যায় করলা, আজকে আমি তোমার বাধা দিতে পারলাম না, আমি অসহায়, আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন কোনোদিন তোমারে ক্ষমা না করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপর থেকে আমি আর ঘুমাইতে পারি না, খাইতে পারি না, আমি রাস্তার পাগল, আমি ঘরের বাইর হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার রব্বি কারীম কে আমারে ক্ষমা করবে, আমারে ক্ষমা করবে। নবী বলে, যুবক রে, তুমি দূর হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। নবীজি তাড়িয়ে দিলেন। যুবক কাঁদতে কাঁদতে জঙ্গলার দিকে রওনা হয়ে গেলেন। একদিন নয়, দুদিন নয়, 40টা দিন অঝার নয়নে চোখের পানি ফেললেন। চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লাগলেন, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেছে। খানা খায় না, গাছের লতা পাতা খায়, আর আল্লাহর দরবারে কান্দার, আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো, আমি কোথায় যাব? আমি অন্যায় করেছি, আমারে মাফ করে দাও। এর 40টা দিন পরে কাঁদতে কাঁদতে খবর শোনা গেল, এলহাম আসলো, যুবক তোর কান্না, তোর চোখের পানি আল্লাহ সইতে পারে নাই,
তোরে মাফ করে দিছে, অন্যায় করেছিস, যা রাসূলুল্লাহর কদমের মধ্যে যা, আমার রাসূল তোরে জন্য তওবা পড়ায়া দেয়। যুবক 40টা দিন পরে কাঁদতে কাঁদতে আসলেন রাসূলুল্লাহর দরবারে। আমার নবী তাকায়া দেখে সেই তরতাজা যুবকটা কঙ্কাল হয়ে গেছে, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, একদম শুকায়া কঙ্কাল হয়ে গেছে। নবী ডাকতে বলে, যুবক রে তুমি আবার কেন আইছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার ক্ষমা না করেন আমার মাওলা আমার মাফ করব না। আমি এই দুনিয়ার মধ্যে যত কান্না জীবনটা কুরবানি করে দিব, তবু যেন আমার আল্লাহ আমারে মাফ করে দেয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে খবর দেয়, জিবরিল যাও আমার হাবিবরে জানায়া দিয়ে আসো, ওই যুবকের কান্না আমি সহ্য করতে পারি নাই, যৌবনের তারুণ্যে পরে অন্যায় করে ফেলেছে, আর অজার নয়নে কাঁদতে কাঁদতে আমি আল্লাহরে খুশি করে ফেলেছে, কারণ ওই কান্না চোখের পানি আমি সহ্য করতে পারি নাই। দেহ কঙ্কাল হয়ে গেছে, গায়ের গোস্ত শুকায় ফেলেছে, শুধু কান্দে আল্লাহ আমারে মাফ করে দাও। আমার হাবিব জন তারে ক্ষমা তওবা পড়ায়া দেয়। সঙ্গে সঙ্গে নবীজি তারে তওবা করায়া দিলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি। জোরে জোরে চিল্লা বলা যাবেন আল্লাহু আকবার। রাসূলের কাছে মুসলমান ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে দয়াবিক কাছে ক্ষমা চাইলেন। আর মুসলমান এই জিনার কথা শুনেছিলাম কোথায়? শুনেছিলাম মক্কা মদিনার জমিনে। আর বাংলাদেশের মানুষ এত ছাত্র জনতা আন্দোলন করে, এত কিছু হয়, বড় কষ্ট লাগে। আমার ছাত্র ভাইরা শুনে নাও, যে দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জিনা হয়, আরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মরা মানুষের সঙ্গে জিনা হয়। এ পাতারিয়াবাসী শুনে নাও, হবিগঞ্জের মানুষ শুনে নাও, বড্ড কষ্ট লাগে বিলে কথাগুলো বলতে হয়। এই আন্দোলনের আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই যে মানুষ যখন মারা যায়, বিষ খেয়ে মারা যায়, আলামত পায় জিনার, গলায় দড়ি নিয়ে মারা যায়, আলামত পায় জিনার। মুসলমান অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আলামত পায় জিনার। ডাক্তাররা বড় পেরেশানিত হয়ে গেলেন, মারা গেল বিষ খাইয়া, অ্যাক্সিডেন্ট করিয়া, এখন আলামত পাওয়া যায়, জিনা ব্যভিচারের আলামত পাওয়া যায়। এরপরে সিসি ক্যামেরা লাগালো, তথ্য নিয়ে দেখেন মুসলমান বাংলাদেশের যিনি ডম, যিনি লাশ কাটে ঢাকা মেডিকেল কলেজের, ওনাকে যখন রিমান্ডে নেওয়া হলো, উনি বলল, যত সুন্দরী নারী এই আমার কাছে আসছে, কত শত শত নারী আমি ভোগ করেছি। যখন আমি লাশ কাটার জন্য এই খাটের উপরে, আমি এই টেবিলের উপরে লাশটা রাখি, ওই দেহ আগে আমি ভোগ করে নি। আরে বাংলাদেশের মানুষ, তোরা অভিশপ্ত হয়ে গেছি আমরা। আল্লাহর ওলিদের খাতির আল্লাহ হয়তো দয়া করেছে, আমাদের অসংখ্য আল্লাহর ওলিরা বাংলার জমিনে শুয়ে আছে, তাই তো গজব থেকে বেঁচে আছি। আজকে চট্টগ্রাম এত আউলিয়াদের দেশ, ওই চট্টগ্রাম মুসলমান মেডিকেল কলেজ হাসপাতালে সেখানেও জিনাকারী ধরা পড়েছে লাশের সঙ্গে। আর যে দেশে মানুষ মারা গেলে এটা যদি অন্য দেশে হতো মেনে নিতাম, আজকে বাংলার জমিনে এত জিনা ব্যভিচার হয়। ও মুসলমান, এখানে ছাত্র আন্দোলন কোথায়? আজকে আলেম উলামা কোথায়? নেতা নেত্রী কোথায়? পীর সাহেবরা কোথায়? খানকার মধ্যে বইয়া আসো আর শুধু মানুষের সমালোচনা করো, আর মসজিদের মধ্যে বইয়া জিকির করো, কোষে কোষে আল্লাহরে পাওয়া সম্ভব নয়। আল্লাহকে যদি পাইতে হয় ন্যায় নীতির উপরে দাঁড়াও, অটল থাকো রে মুসলমান। এই বাংলার জমিন থেকে জিনা ব্যভিচার যদি উচ্ছেদ না করতে পারো, আল্লাহর শান্তি এই বাংলার জমিনে আসা সম্ভব নয়। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা? যারা মিডিয়া চালান এরা দেখছেন, আমি আশ্চর্য হয়ে গেছি যে আমার দেশ প্রায় 90% মুসলমান, 92% মুসলমানের রাষ্ট্রে মর্গে হয় জিনা, মরা মানুষের সঙ্গে। এই জিনা হয়েছিল কোথায়? মক্কা মদিনায়, কবরের ভিতরে। আর বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। আমি মিথ্যা বললেন আপনি রিং লাগান, খবর নেন, না পাইলে জিব্বা কেটে নেবেন। মিথ্যা হলে জিব্বাটা কেটে নেবেন, কারণ মিথ্যা আমি বলতে আসি নাই,
আজকে এত আন্দোলন চলতেছে, এত আন্দোলন করতেছ, মাজারগুলো ভেঙে দিচ্ছ, মাজার আল্লাহর ওলিদের মাজারের সঙ্গে বিদ্রোহী করতেছ। আরে ভাই, যেখানে হাসপাতালে মরা মানুষের নিরাপত্তা নাই, আর মাজারে যে ওই সমস্ত, হয়তো আমরাও যে সমস্ত মাজারে আপনার ই হয়, অনৈতিক কাজ হয়, আমরা তাদের পক্ষে না, আমরাও তাদের বিপক্ষে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বড় কষ্ট যে সমস্ত ওলামা ইকরাম আজকে আল্লাহর ওলিদের বিরোধিতা করতেছেন। আপনি একবার চিন্তা করেন, আমি রুহুল আমিন কি বলে গেলাম? যদি মিথ্যা হয় আমার জিহ্বাটা টেনে ছিঁড়ে ফেলবেন। যদি মিথ্যা বলে যাই, আজকে যেখানে চিকিৎসা, যেখানে মরা মানুষ মর্গে যেও শান্তি নাই, সেখানে জিনা হয়, তাহলে আজকে ভাঙতে হলে অল বাংলাদেশ ভাঙা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আর কোন ওলিদের পাইছেন কোথায়? তবে একটা কথা মনে রাখবেন, রাসূল বলেছে লা ইয়ামুত, আল্লাহর ওলিরা মৃত্যুবরণ করতে পারে না। এই চট্টগ্রামের জমিনে, আপনার কি সিলেটের জমিনে, হবিগঞ্জের জমিনে অসংখ্য আল্লাহর ওলি শুয়ে আছে। তাদের মাজারে আপনার আক্রমণ করেছেন, শাহপরানের মাজারে আক্রমণ করেছেন। ভাই, একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের মাজার ভাঙছেন, ওলিদের তো আর ভাঙতে পারেন নাই। এরা যখন কামড় দিবে, ইমামতি ছুটে যাবে। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেননি? জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আপনারা কি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? না না না, হ্যাঁ, না না হুজুর। ভাইজান বলছে শাহজালালের কথা। এই শাহজালাল ইতিহাস যে ব্যক্তি জানে, সেই মৌলবী জীবনে ওলিদের বিরোধিতা করবে এমন পাওয়ার, এমন শক্তি কারণ নাই। যেটা বলে ঠিক কিনা? এই জমিনে ইসলাম আনছে কে? কথা বলেন কে? আজকে সিলেটের জমিনে যারা আছেন, বাবা শুনে নেন, এই শাহজালাল কি করেছিল শোনেন। আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। ওয়াজ এখনো শুরু করি নাই। কথা বোঝেন? 2-4 ঘন্টা চলে গেলে আমি চিন্তা করি না, যদিও আমার কষ্ট হলো, ভিতরে অনেক কষ্ট, এই জন্য কথাগুলো বলতেছি। এই সিলেটের জমিনে আযান ছিল না বলবি, আজকে দাড়ি টুপি পাগড়ি বেঁধে বড় বড় কথা বলো। এই সিলেটের জমিনে টুপিওয়ালাদের বন্ধ ছিল আসা। কোন টুপিওয়ালাকে দেখলে কতল করা হবে, কোন দাড়িওয়ালাকে দেখলে কতল করা হবে। কোন পাগড়িওয়ালা ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে, কোন টুপিওয়ালা ঢুকতে পারে নাই এই হবিগঞ্জের জমিনে, কোন দাড়ি টুপিওয়ালা মানুষ, তসবিওয়ালা মানুষ ঢুকতে পারে নাই হবিগঞ্জের জমিনে। ঢুকেছে আল্লাহর ওলি শাহজালাল ইয়ামেনি, 360 জন দাড়িওয়ালা টুপিওয়ালা নিয়ে সর্বপ্রথম প্রবেশ করেছে সিলেটের জমিনে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কথাগুলো রং হলে আমাকে ধরবেন। আমরা যারা আছি, আমরা হক কথা বলার জন্য প্রস্তুতি সদা সর্বদাই। আমরা মিথ্যা বলি না ভাই, সত্যকে সত্য বলতে হবে। ও দাদু ভাই যারা আছেন, একটু শোনেন না কষ্ট করে। শাহজালাল ইয়ামেনি যখন আসতেছিল, গোরগোবিন্দ ঘোষণা করে দিল, এ সিলেটের ভাইরা, হবিগঞ্জের ভাইরা, এই জমিনের মধ্যে কথাগুলো বলতে গেলে আমার কলিজার মধ্যে লাগতেছে। যেখানে গোরগোবিন্দ, আপনারা জানেন, এই গোরগোবিন্দ ঘোষণা করে দিলেন কি, যে সিলেটের জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা প্রবেশ করতে দেওয়া হবে না। কোনো দাড়িওয়ালাকে দেখলে নৌকায় পার করবে না, কোনো দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে তাকে বাসে উঠাবে না, দাড়িওয়ালা টুপিওয়ালাকে দেখলে বিমান উঠানো যাবে না, নদী নালা সব বন্ধ করে দিলেন। আজকে একটু কথা বলি, কার লাগে বাটপারি করো, কার মাঝারে আঘাত করো, কার বিরোধিতা করো, সত্য জেনে নাও, তারপর আঘাত করো। তোমরা মার কাছে মামু বাড়ির গল্প করা ঠিক না। তোমরা মায়ের কোলে পড়ে আসো, এখনো চিনতে পারো নাই। নতুন মুসলমান তো, ওই যে আমাদের একজন নও মুসলিম আইছে, ওই নতুন মুসলমান হওয়ার কারণে শাহজালালকে চিনতেছো না, শাহপুরানকে চিনতে পারতেছো না। যদি মাদার জাত, যদি মুসলমান হতে, তাহলে ওলিয়ে জাত হতে, তাহলে এদের বিরোধিতা করার ক্ষমতা তোমার থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাই, এরপরে শাহজালাল ইয়ামেনি, নদী নালা বন্ধ, 360 জন আউলিয়া পার হলেন সুরমা নদী, যায় নামাজ ব্যবহার করে। জোরে বলেন ঠিক কিনা? উড়োজাহাজ ভেঙে যায়, লঞ্চ ডুবে যায়,
বোট ডুবে যায়, বড় বড় জাহাজ ডুবে যায়। শাহজালালের 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছিল, আল্লাহ পাক তারে পার করেছিল। সেই শাহজালালকে আঘাত যারা করে, আমি মনে করি তারা মুসলমান এখনো হতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার কথা রং করলে আপনি এখনই ধরবেন রুহুল আমিন সাহেব আপনি রং করতেছেন। কারণ আমি আপনাদেরকে ধোঁকা দিতে আসি নাই, কারণ আপনারা ছোট না যে আমি ধোঁকা দিয়ে যাব। শুধু তাই নয়, আজকে গরুর গোস্ত খাচ্ছেন, গরুর গোস্ত খুব মজা লাগে, কুরবানি মজা লাগে। শাহজালালের ওই জামানা বুরহানুদ্দিন একটা গরু কুরবানি করলেন, তার ছেলের আকিকা সুন্নাতে রাসূল, সুন্নাতে রাসূল। উনি গরু কুরবানি করে আকিকা করলেন, মিসকিনদের খাওয়ালেন, আলেমদেরকে খাওয়ালেন গরু কুরবানি করে। খবর চলে গেল কোথায়? গরু গোবিন্দর কাছে। খবর চলে গেল যে বুরহানুদ্দিন তার ছেলের জন্য আকিকা করেছে, আর এই গোস্তগুলো চামড়া চামড়া হাড্ডি গুড্ডি এটা পুঁতে রাখছিল মাটির নিচে। এটা কাকে ঠুকায় উঠাইছে, কুকুরি টানাটানি করেছে। এইটা দেখে কে জবাই করছে দেখো, খোঁজ নাও। এ ভাই মৌলবীরা, এ আলেম ওলামা শোন, আরে আমি তো অন্য বিভাগ থেকে এসেছি, কষ্ট লাগে এই জমিনের মধ্যে আসলে, এই জন্য কথাগুলো বলি, কষ্ট লাগে। কি করলো? খবর নিতে নিতে পাওয়া গেল বুরহানুদ্দিন তার ছেলের আকিকা করেছে। কলিজার টুকরা সন্তান সকালবেলা যায় তার হাত থেকে ছিনিয়ে নেওয়া হলো। আহা, কলিজার টুকরা সন্তান বাবার কোল থেকে টানতে কেড়ে নিয়ে সামনে ফেলিয়ে তাকে হত্যা করা হলো, ছুরি চালায় জবাই করা হলো। আলেম ওলামা, আজকে সেই শাহজালালের ভূমিতে হবিগঞ্জের জমিনে তোমরা কত কুরবানি করো, কত আকিকা করো, আজকে কার ওসিলাই করলা? আজকে তাদের বিরোধিতা করো, তাদের মাজারে বোমা মারো, তাদের মাজারকে নিয়ে উল্টা পাল্টা কথা বলো, তাদের মাজারে তোমরা বোমা ফাটাও, তাদের মাজার ভাঙতে চাও। তোমাদের কষ্ট লাগে না? কলিজার মধ্যে কষ্ট লাগে না? যেই বুরহানুদ্দিন এই যে তার কলিজার টুকরাকে কুরবানি করার বিনিময় আজকে হাজার হাজার কুরবানি হয় সিলেটের জমিনে, সেই সিলেটের মানুষ এখনো যদি অলিদেরকে ভালো না বাসে, আমার সবচেয়ে কষ্ট এদের মতো নাফরমান বান্দা, এদের মতো নেওহারামি বান্দা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার, সালাম, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, দুশমনেরা জিন্দাবাদ, সিদ্দিকী সাহেব জিন্দাবাদ। আমরা ভুল করতে পারি, আমরা দূরের মানুষ, আমরা ভুল করতে পারি। আপনারা তো বাড়ির মানুষ, মায়ের খবর জানেন। সেখানে যখন আঘাত করতে যান একটু কি কলিজার মধ্যে লাগে না? আজান ছিল না, এই সিলেটের জমিনে কোনো আজান ছিল না। শাহজালাল আমিনে আজান দিয়েছে আল্লাহু আকবার, গরু গোবিন্দের পরে সাত ভেঙে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যখন আজান দেন মসজিদে, একবার কি মেম্বার সাহেব, মুয়াজ্জিন সাহেব, ওই মেম্বারে দাঁড়ায় একবার কি চিন্তা করেন যে আজকে আজান আমি দিতে পারতাম না, এইভাবে শাহজালাল আনছে। আরে সিলেটের মানুষ, তোরা কেমন নেমহারামি, তোরা কেমন নিষ্ঠুর, সেদিকে তোরা আঙ্গুল তুলিস। আমার কলিজার মধ্যে আঘাত লাগে তখনই যে সিলেটের মানুষগুলো এত ভুল করবে কেন, এত ভুল করবে কেন? কারণ ভুল করলে তো ভুলের মাসুল দিতেই হবে বাবা। যা যা আজকে মেম্বারে বসে আজান দাও, আজকে এত সুন্দরভাবে ইমামতি করো, কিন্তু এমন একটা দিন ছিল কালেমা পড়তে পারতে না, চলতে পারতে না, তখন তাদেরও সিলায় এই দেশের মধ্যে এত সুন্দর ইসলাম আসলো। তাদেরকে ভালোবাসার দরকার নাই, দয়া করে নিরাপত্তা থাকো। যদি তোমার মন না চায় দরকার নাই, তোমার মন যদি না চায়, আমি বলতেছি না তুমি তাদের শ্রদ্ধা করো, ভালোবাসো, দরকার নাই, কিন্তু একবার ভাবো বসে বসে যে তাদের অবদান কি অস্বীকার করতে পারবা? অস্বীকার করা যাবে? বলেন অস্বীকার করা যাবে? অস্বীকার করার ক্ষমতা নাই। এই বুখারীর হাদিস নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনী করে, আল্লাহ তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন মারহাবা। সুতরাং কষ্ট পেয়ে কথাগুলো বললাম, কষ্ট পেয়ে কথাগুলো হয়তো আমি জ্বলন্ত কথা বলে গেছি। যদি ভুল হয় আমাকে ওপেন বলেন, হুজুর আপনি রং করছেন, আমি রং করেছি বলেন। কিন্তু এই কথাগুলো যখন সিলেটের জমিনে আসে আমাদের হাত পা কাঁপে। আপনি জানেন না, আমি যখনই সিলেটের জমিনে পা দিই, যখন সিলেট বিভাগের মধ্যে পা লাগাই, গাড়ির ড্রাইভারে বলে আগে সালাম দে অলি আল্লাহদেরকে, দিয়া তারপরে সম্মানের সঙ্গে প্রবেশ কর। কারণ এই জমিনে অসংখ্য অলি শুয়ে আছেন, এরা জিন্দা অলি,
কারণ রাসূল বলেছে আলা সাবধান ইন্নানি মিরকাত সূরা মিরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলেছে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়েছে লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। সুতরাং সবাই জিন্দা শুয়ে আছে, এদেরকে সম্মান কর, তাজিম কর। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ভালো দরকার নাই, যার দরকার নাই সে চলে যান। আমি তো বলতেছি না যে আপনাদের মানতে হবে, বলতেছি না আপনাদের পীর মানতেই হবে, পীরের কাছে যান। ভালো লাগে না নীরব থাকেন, কিন্তু ওলি আল্লাহদেরকে আঘাত করেন না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ইহা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই জন্য আমি করজোরে দাবি করব ওলি আল্লাহদের পক্ষে থাকবেন, লাভ। ওলি আল্লাহদের পক্ষে থাকলে লাভ, লস নাই। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন মনে বড় আশা ছিল যাব মদিনায়। এর মক্কাওয়ালা মদিনাওয়ালা, মক্কাওয়ালা মদিনাওয়ালা, আমায় তুমি দেখা দাও। আমার মনে বড় যাব মদিনায়, বলেন আমার মনে বড় এ ভাইরা আমার, বন্ধুরা, ওলি আল্লাহদের কি কাজে লাগে আমি বলে যাই, শোনো। মুসলমান একজন আশিক প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করে, আর নামাজের যায় নামাজের মশলায় বসে থাকে আর কান্দে। সন্তানকে নিয়ে প্রতিনিয়ত নামাজে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করতে যায়। ইমাম সাহেব বাইর হয়ে আসে, মুয়াজ্জিন বাইর হয়ে আসে, মুসল্লিরা বাইর হয়ে আসে। গরিব বাবা মসজিদ থেকে বাইর হয় না। ছেলে ডাকতে বলে, বাবা বাবা গো। সব মুসল্লি বাইর হয়ে গেল, ইমাম সাহেব বাইর হয়ে গেল, মুয়াজ্জিন বাইর হয়ে গেল। বাবা গো তুমি কেন বাইর হও না? বাবাই ডাকতে বলে, বাবারে আমি গরিব মানুষ, আমার রাসূলের প্রেমে আমি পড়ে গেছি। আমি গরিব মানুষ, দিন মজুরি মানুষ, মদিনায় যাইতে পারি নাই। এই যায় নামাজের মধ্যে বসে কান্দি। যদি একদিন মদিনায় যাইতে পারতাম, ওই মদিনার দুলাবালি গায়ে লাগাইতাম। জোরে বলো আল্লাহু আকবার। এর সালাম আমি করব গিয়া, সালাম আমি নবীজির রওয়াজায়। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব ডানাতে ভর করি। ওরে আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কেউ পায়। আমার মনে বড় আশা ছিল যাব। একটু মহব্বতে বলেন, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কে যাও ভাই পাতারিয়া বাসি, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়, এ গোলামের সালাম খানি
দিও গো পৌঁছায় আমার মনে বড় এ ভাইরা আমার প্রতিনিয়ত বাবাই কান্দে কিছুদিন পরে বাবা মারা যায় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত লা ইয়ামুত কিছুদিন পরে বাবা মারা গেলেন যুবক একাকার হয়ে গেল এরপরে যুবক লেখাপড়া করিয়া ব্যবসা বাণিজ্য করিয়া টাকা রোজগার করা শিখলো এই যুবক আস্তে আস্তে মদিনার রওজা জিয়ারত করতে চলে গেল জিয়ারত করতে যায় দেখে রে ওই জিয়ারত করতে যায় রাসূলুল্লাহ রওজার উপরে রওজা পাশে যাইয়া কাবা শরীফে যাইয়া যুবক শুধু আব্বা আব্বা বলে কান্দে জোরে বলেন আল্লাহু আকবার যুবক শুধু কান্দে বাবা বাবা গো এই কান্না দেখলেন একজন আল্লাহর ওলি নাম তার শিবলি রহমাতুল্লাহ জোরে জোরে বলেন আল্লাহু আকবার নাম কি আরো জোরে বলেন নামটা কি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ আলাইহি উনি দেখলেন যুবক শুধু কান্দে ডাকতে বলে যুবক তুমি কেন কান্দো কেন বাবা সব হাজিরা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে কান্দে আর আমি দেখি আজ 3টা দিন তুমি রাসূলের রওজার পাশে ঘোরাঘুরি করার কান্দো আব্বা আব্বা বলে কান্দো যুবক বলে হুজুর কি বলবো আপনারে আমি কি বুঝাইবো আজকে আমি মদিনায় আসছি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করি রে আজকে আমার আব্বার কথা মনে পড়ে যায় আমার আব্বা জান শুধু কাঁদতো আর বলতো আমি মদিনায় যাব আমার আব্বা দিন মজুরি মানুষ ছিল গরিব ছিল মদিনায় আসতে পারে নাই বাবা মারা গেছে আজকে আমি মদিনায় আসছি আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলে যায় ওই আব্বা সিয়ারার সঙ্গে অনেক সিয়ারা মিল পাওয়া যায় কিন্তু মদিনার বুকে আমার আব্বারে দেখতে পাই না আমার মনে বড় কষ্ট এই জন্য আমি আব্বা আব্বা বলে কান্দি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে যুবক সারা জীবন কারোর বাবা বেঁচে থাকে না যার কদমে পড়ে কাঁদছো ওই নবীও এতিম এই নবীর মা যখন মায়ের গর্ভে যখন মাত্র 6 মাস রাহমাতুল লিল আলামিন